শামীম পাটোয়ারিকে কোচ সালাউদ্দিনের মাথায় হাত বুলিয়ে দেয়া, লাল সবুজ পতাকা জড়িয়ে ট্রফি হাতে হাসান মাহমুদের সেলিব্রেশন কিংবা ক্যাপ্টেন লিটনের ওই হাসি মাখা মুখের ছবিটা সবকিছুই হয়তো ভুলিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা। একই মাঠে ঢাকা লিগের প্র্যাকটিসে ওই সিরিজের ক্যাপ্টেন লিটন দাস আর দুই পারফর্মার শামীম পাটোয়ারি আর হাসান মাহমুদ। তাদের হাসি মাখা মুখটা বাংলাদেশের খেলা সবশেষ টি-20 সিরিজের তরতাজা স্মৃতিটাই যেন মনে করিয়ে দেয় বারবার। প্রায় 5 মাসের লম্বা বিরতির পর পাকিস্তান সফর দিয়ে আবারও ক্রিকেটের শর্টেস্ট ফরম্যাটে ফিরবে টাইগাররা, কিন্তু এখনো এই ফরম্যাটের ক্যাপ্টেন্সি নিয়ে ধোঁয়াশা। শান্ত টি-20তে ক্যাপ্টেন্সি করতেই চান না, আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেই কথা। জোর সম্ভাবনা ভারপ্রাপ্ত ক্যাপ্টেন লিটন দাসই পেতে যাচ্ছেন টি-20তে ক্যাপ্টেন্সির দায়িত্বটা। সেই প্রস্তাবনা কি দেয়া হয়েছে এলকেডিকে? উইন্ডিজের মাটিতে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পরই লিটনের কথা ভেবে রেখেছে বিসিবি। ক্যাপ্টেন ওরকম হইতে হবে যে ভালো লিড দিতে তখনই পারবে যদি ভালো পারফর্ম করে। তো এখন আমাদের ওই পারফর্মারটা আগে খুঁজে বের করতে হবে। ভাই, আপনার কাছে কি মনে হয়, মানে পার্সোনালি তিনটা ফরম্যাটের আলাদা আলাদা তিনজন ক্যাপ্টেন হলে কি ভালো হয় কিনা, নাকি আসলে মানে লাল বল সাদা বল দুইটা ক্যাপ্টেন হলে ভালো হয়? মানে আপনার কাছে কি মনে হয়? এটা তো আসলে প্লেয়ারদের আপনার অপশনের উপর এটা ডিপেন্ড করে। আপনি দেখেন অন্য সব দেশের কিন্তু আপনার 3 ফরম্যাটে 3 ধরনের প্লেয়ার আছে, কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু 3টা ফরম্যাটে খেলছে। সেটাতে আপনার অপশনটা আমাদের খুব কম। তো যেখানে আপনি টিম করতে পারছেন না, সেখানে 3টা ক্যাপ্টেন করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সমস্যাটা সেখানেই। উইন্ডিজ সফরে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করা লিটন ছিলেন অফ ফর্মে। তারপরও বিসিবিকে দ্রুতই টি-20র ক্যাপ্টেন খুঁজে নিতে হচ্ছে, কারণ সামনেই এক গাদা টি-20 খেলা আছে। সেপ্টেম্বরে গুরুত্বপূর্ণ এশিয়া কাপ টি-20, তার আগে ভারত পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের মাটিতে ট্রাই নেশন সিরিজ আয়োজনের জোর চেষ্টা চলছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লেও আসরের সেমিফাইনাল দেখতে বিসিবি বস এখন পাকিস্তানে। পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে মিটিংয়ে পাকিস্তানের বাংলাদেশ সফর ইস্যুর সঙ্গে আলোচনা হবে ট্রাই নেশন সিরিজ আয়োজন নিয়ে। ফলপ্রসূ হবার সম্ভাবনাও বেশ জোরালো। দুই বোর্ডকে রাজি করাতে পারলেই এশিয়া কাপ টি-20র আগেই ট্রাই নেশন টি-20 সিরিজ হবে বাংলাদেশে। টুর্নামেন্ট আয়োজন নিয়ে চেষ্টাটা না হয় বিসিবি করছে, কিন্তু বড় দুশ্চিন্তা ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে। বড় দলের সঙ্গে বড় বড় আসরে টেক্কা দেওয়ার অভ্যাসটা বাংলাদেশ কবে করতে পারবে? আপনার ক্রিকেট বোর্ড কিন্তু যতটুকু পারে আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন না। আপনি ভালো প্লেয়ার হতে পারবেন, কিন্তু আপনার কোয়ালিটি প্লেয়ার লাগবে। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো প্লেয়ার অনেক আছে বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম, যেটা অন্য দেশে অনেক বেশি। তো সেটা বললাম যে আপনার এটার দুই দিক দিয়ে আপনার এফোর্টটা লাগবে, ক্রিকেট বোর্ডের লাগবে এবং আপনার প্লেয়ারও লাগবে। ডোমেস্টিকে বা বিএপিএল কিছু রান করে আমরা মনে করি যে আমরা অনেক ভালো প্লেয়ার রেখেছি। আসলে আমাদেরকে নিজেরাই চিন্তা করা উচিত যে আমরা যখন ইন্টারন্যাশনালে যাব কত মাইল স্পিডে আমরা বোলিং ফেস করব, কি স্পিনারদেরকে আমরা ফেস করব। সো এগুলো সব কিছু আসলে চিন্তার ব্যাপার এবং এগুলো ডেভেলপ করলে আমরা একটা ভালো পর্যায়ে যাব। বিসিবির সঙ্গে লম্বা সময় ধরে বিভিন্ন ভূমিকায় আকরাম খান কাজ করছেন। ভাতিজা তামিম ইকবালের বিসিবিতে আসার গুঞ্জনকে চাচা আকরাম খান কিভাবে দেখছেন? আপনার যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটে যারা আছে, ক্রিকেট না আপনি যে কোনো স্পোর্টসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ওরা ওই ফুটবল আছে, হকি আছে, তো আসলে এটা ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হবে। থ্যাংক ইউ। নাহিয়ান বিন জসিম, ৭১।